আপু 1 মিনিট দাঁড়া, আমি দুটো আইসক্রিম নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। এই যে উঠুন, এই যে উঠুন না। কি হয়েছে? তুমি আপুকে ভাবে ধরে আছো কেন? উনি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন, আমি না ধরলে ওনার মাথা ফেটে যেত। ও নো প্রবলেম। কোথায় সে? কোথায় কোথায়? এ কি ছাড়ছেন না কেন? আরে কে আপনি? হ্যাঁ, আমাকে চেপে ধরলেন কেন? উফ উফ, দেখ দেখ কথা দেখ। ওই মিয়া, এটা কি করেছেন? ইয়ে মানে আমি ওনাকে হেল্প করতে চেয়েছিলাম, এভাবে দাগ পড়ে যাবে আমি ভাবিনি। কিচ্ছু বোঝে না, মিনমিনে শয়তান, ভেজা বেড়াল। আপনি ভুল বুঝছেন, উনি জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিলেন। পড়ে যাচ্ছিলাম ভালো কথা, আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? হ্যাঁ, মেয়ে মানুষের শরীর দেখলে চেপে ধরতে ইচ্ছে করে না? দেখতে তো একেবারে মদন মোহন। এসেছেন কোন খাত থেকে? কোন খাত থেকে? হ্যাঁ, আরে আশ্চর্য তো, উপকার করাটা কি অন্যায় হয়ে গেল? কি হয়েছে আপা? দেখুন না ভাই, আমার হাতের কি অবস্থা করেছে অসভ্য লোকটা। বদমাশি করার জায়গা পাও না? কি আরে না ভাই, আমি তো শুধু ওনাকে হেল্প করতে চেয়েছি। হেল্প করে গেলে চেপে ধরে? এই তো ওনাকে আমরাই হেল্প করি। আরে ভাই, আমি চেপে ধরবো কেন ভাই? আমার কথা শুনুন ভাই, কথা শুনুন। আরে দাঁড়! আরে ভাই এরকম করছেন কেন? আরে দাঁড়! বেশ কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ভালো হবে না কিন্তু। আরে ভাই, ওই মেয়েটা পড়ে যাচ্ছিল, আমি ধরে ফেলতেই আমি কথা বলছি তোমার সাথে। ওয়াও, এক্সেলেন্ট। এই যে শুনুন শুনুন। আচ্ছা ভাই, গুলশান এলাকা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। আরে ভাই যাবো না ভাই, বসবো না ভাই। আরে কি আমি যাবো না ভাই, টাকা যাবো না ভাই। আরে ভাই ছাড়েন না। আরে শালা আমাকে লোক মারে, ধর শালা রে। সর্বনাশ, এইটা তো শেয়ারের উপর শোয়াশে। আর করবি? আরে ভাই, ওর মাথায় একটু গন্ডগোল আছে। আয় বাবা। গন্ডগোল? আবার ব্যাগ নিতে দেন। মারামারি করে না বাবা। চাচা, আপনি তো আমি চাচা কইছি, আপনি আমার বাতিজা কইছেন। আমার মানিব্যাগটা হারাই গেছে, অ্যাড্রেসটা হারাই গেছে, আমি যখন কি করি চোখে মুখে অন্ধকার দেখতেছি। চাচা, আপনি আমার একটু উপকার করেন। ঠিক আছে, তুমি যখন আমার চাচা কইছো আর আমি যখন তোমারে ভাতিজা বানাই ফেলাইছি, আর কোনো চিন্তা নাই, কারণ আমি যার ওইখানে কাজ করি তারে যদি কোন রকমে তুয়াইয়া মুয়াইয়া রাজি করতে পারি, তাইলে তোমার থাকনের, শোনের, খাওনের কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আসো আমার সাথে। কি হলো, কেউ খুর দিয়া পোজ দিছে নাকি? না। তয়
এটা আমার পোশাক। মসি শালায় মানুষের সাপ পোষে, বিলাই পোষে, পাখি পোষে, বান্দর পোষে, কুত্তাও পোষে, আজকালকার পোলাপানটা দেখি গাও পোষে। হ্যাঁ, আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সময় জ্ঞান কমে যাচ্ছে, চাবিবে না কেন? বুড়ো যাও হয়েছো একদম। ব্রিটিশ, একদম ব্রিটিশ স্যার। হ্যাঁ ঠিক বলেছ। একে সোয়াশের। সোয়াশের? এটা আবার কেমন নাম? নাম না স্যার, ওর নাম পলাশ। ওই যে সেদিন বলছিলেন না ওই মোটকা গুন্ডাটা এক সেরি, ওকে দমন করার জন্য লাগবে সোয়াশের, এই ছেলেটা সেই সোয়াশের। অনেক কষ্টে জোগাড় করেছি স্যার। কিন্তু একে দেখে তো মনে হচ্ছে আদাসের। ধানি মরিচ স্যার, কামুন না দিলে টেরই পাইবেন না। কি সাংঘাতিক! আমি নিজের চোখে দেখেছি স্যার। 50-60টা ইয়া মোটা মোটা পলোয়ান রে পিটাইয়া জুতাইয়া শেষ। আচ্ছা আচ্ছা, থাকো কোথায়, কি করো? স্যার, ঢাকা আমি নতুন এসেছি, একটা কাজের জন্য একজন ভদ্রলোকের বাসা থাকার কথা। ঢাকা নামার সাথে সাথে ওই ভদ্রলোকের ঠিকানা সহ মানিব্যাগটা পকেট মারে নিয়ে গেছে। টেস্ট হোক স্যার, টেস্ট। কালকে শুক্রবার ওই মোটকা গুন্ডাটা নাসার কথা। ও হ্যাঁ, ঠিক আছে, আজ থাকো, কাল সকালে তোমার ইন্টারভিউ হবে, পাশ করলে চাকরি পাবে। ওকে গেস্ট রুমে নিয়ে যাই স্যার। নিয়ে যাও। খুশি আমদেদ, খুশি আমদেদ। বস ভদ্রলোক খুবই ভালো মানুষ। আগামীকাল সকালবেলায় আমার একটা ইন্টারভিউ আছে। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, তোমার শরীরের প্রতি যত্ন নিও। এটি তোমার স্নেহের পলাশ। কি ব্যাপার, রাত জেগে কি করছো? জি, আমার মার কাছে একটা চিঠি লিখলাম। চিঠি? দেখি দেখি দেখি। বাহ, তোমার হাতের লেখা তো খুব সুন্দর। এইটুকু চিঠি লেখার জন্য এত রাত পর্যন্ত জেগে আছো? জি না, চিঠি লিখতে লেগেছে মাত্র 4-5 মিনিট। তার আগে একটু লেখাপড়া করলাম। লেখাপড়া? কিসের লেখাপড়া? সাধারণ জ্ঞান। বললেন না ইন্টারভিউ আছে। শোনো, এই ইন্টারভিউর জন্য কোনো লেখাপড়ার দরকার নেই। তাহলে? সাংকো পাঞ্জা নামে একটা লোক বহুদিন যাবত আমার পিছু লেগে আছে। প্রতি মাসে তাকে চাঁদা দিতে হয়। কেন? কারণ আমার টাকা আছে আর তার শক্তি আছে। চাঁদা না দিলে সে আমার ক্ষতি করবে। বলেন কি, মগের মূল্য নাকি? আপনি ব্যাপারটা পুলিশকে জানাননি? জানিয়েছি, বহুবার জানিয়েছি, কোনো লাভ হয়নি। ও, আমাকে ওর সাথে একটু পরিচয় করে দিতে পারবেন? অবশ্যই পারবো, তার সাথেই তো তোমার ইন্টারভিউ। কাল সকালে ও আবার আসবে।